আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সমিতির মধ্যে বসেছি এবং এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসে আশেপাশে যে মন্দিরগুলো আছে যেগুলো আছে কম্পিটিশন এবং যে কনসার্নগুলো এসেছে সেই কনসার্নগুলো আমরা স্বরাষ্ট্র প্রতিষ্ঠানকে জানানোর জন্য আজকে তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ। আমরা হাজার বছর ধরে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য স্থাপন করে আসছি। তো সেই জায়গা থেকে আমাদের সারা দেশে সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নিদর্শন সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো শক্তিশালী করা, পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক যত আয়োজন দরকার সব আয়োজন যেন তারা সম্পন্ন করে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে জানিয়েছেন তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও মিটিং আছে। পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনারা আমাদের জায়গা থেকে কাজ করবেন এবং একই সাথে আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজির স্থাপন করেছি। জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরো যেন হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করতে পারি সারা বিশ্বের জন্য আবার নতুনভাবে আরো চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে, সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে তাহলে আমরা আশা করছি আমাদের এবারে সরকারি দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং একই সাথে আমরা কনসার্ন জানিয়েছি কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ বিশ্ববিদ্যালয়টা করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হবে এবং কিছু যারা ঝুঁকি অবস্থায় আছে আমাদেরকে গতকাল জগন্নাথ করে গিয়েছিলাম, আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এবং এর সাথে আমাদের ক্যাম্পাসে জোড়াই দুটা হত্যাকাণ্ড হয়েছে, সাম্য হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি।